শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই বিজয়ের দিনে জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানাতে সেই লালবাগ থেকে সুরাইয়া তার বাবার সাথে এভাবেই এই স্মৃতিসৌধের প্রাঙ্গণে। সুরাইয়া, কেমন লাগছে এই বিজয়ের দিনে? এই বিজয়ের দিনে আমার খুবই ভালো লাগছে এসে। আমি খুবই খুশি হয়েছে এখানে এসে, আমার বাবা মাকে এখানে নিয়ে এসেছে। আমি এই জিনিসটা দেখে খুবই খুশি হয়েছি। এখানে অনেক মানুষ আছে, আমি অনেক ঘুরেছি এখানে, তো আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এই দিনটা আসলে আমাদের, এই দিনটা হলো অনেক খুশির দিন। কেন, অনেক বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীন করেছিল, এর জন্য এই দেশটা খুলে বাঁচতে পেরেছে আর সবাই মন মর্জিতে চলতে পেরেছে। আর এই দেশটা সবার কাছে উন্নত হয়েছে, জন্য সবাই এদেশে এসে এই দিবসটা পালন করছে। আর আমার খুবই ভালো লাগছে এটা দেখে। আমি খুবই খুশি হয়েছি যে সব দেশের মানুষ এসে এখানে এই দিবসটা পালন করেছে বা করছে, জন্য আমি অনেকটাই খুশি। আর আমার বাবার সাথে আমি এসে অনেকটাই খুশি হয়েছি। আজকের এই বিজয়ের দিনে মাথায় রয়েছে 16ই ডিসেম্বর হ্যাঁ। এবং এই যে আশা, এখানে যে মানুষরা রয়েছেন সকলের সাথে এই বিজয় উদযাপন, এটি আসলে স্বাধীনতার যে স্বাদ, সেটি আসলে তোমার কাছে কি মনে হচ্ছে? এই এই জিনিসটা প্রকাশ করা খুবই, মানে খুব আনন্দে। হ্যাঁ, আনন্দে। এটা বলে প্রকাশ করা যাবে না এটা কিরকম। এটা খুবই খুশির একটা দিন। এই দিনে অনেক বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে আমাদের স্বাধীন করার জন্য। এখানে আমার দাদাও ছিল, যে এই দেশটাকে স্বাধীন করেছে, রক্ত দিয়েছে আমাদের জন্যে। এর কারণে আমি খুবই খুশি আমার বাবা আর আমার দাদার জন্য, যে তারা আমাদের জন্য অনেক করেছে। আমার বাবা আমাকে নিয়ে এসেছে, আমি আমার দাদাকে নিয়ে অনেক খুশি হয়েছি যে আমাদের জন্য তারা রক্ত দিয়েছে, আমাদের ভালো ভবিষ্যতের জন্য তারা রক্ত দিয়েছে, যাতে আমরা পড়ালেখা করে আরও আগে বাড়তে পারি আর আমাদের দেশটা যেন আরও সুন্দর হয়। আজকের এই বিজয়ের দিনে এই স্বাধীন দেশে তোমার কিছু চাওয়ার আছে কিনা দেশের কাছে? দেশের কাছে এটাই চাই যেন দেশটা সুন্দর থাকে, দেশটাকে যেন সবাই চিনে আর দেশটাকে যেন সবাই ভালোবাসে। তুমি কতটুকু ভালোবাসো? আমি আমার এই দেশটাকে অনেক ভালোবাসি। আমি চাই আমাদের দেশটা এরকমই হাসি খুশি থাকুক, সবাই সেটাকে চিনুক আর এই দিবসটা পালন করুক। আমার দেশের প্রতি আমার মনের থেকে অনেক ভালোবাসা, আমি অনেক ভালোবাসি আমার এই দেশকে। আমি এই দেশটাকে যে ভালো, আমি প্রকাশ করে বলতে পারবো না। আমার দেশটা এতটা সুন্দরভাবে হয়েছে যে আমি আমার এই দেশটাকে না ভালোবেসে পারবো না, এতটা ভালোবাসি আমি আমার। তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঠিক এই হুইল চেয়ারে করে যখন এই বিজয় দিবসে বিজয় উদযাপন করতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এভাবেই লালবাগ থেকে ছুটে এসেছে এরকম সুরাইয়া, এরকম হাজারো মানুষ এই বিজয়ের দিনে তারা এই বিজয়কে উদযাপন করছে। আমি একটু সুরাইয়ের বাবার সাথে কথা বলতে চাই। কেমন লাগছে এই বিজয়ের দিনে আজকে 55 বছর? আজকে বিজয়ের 55 বছর, এটা আসলে আমাদের একদিকে আনন্দের, একদিকে বেদনা বিধুর। কারণ 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে। যে বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন বীরশ্রেষ্ঠ, আমাদের সম্মানিত 6 জন বীরশ্রেষ্ঠ, অসংখ্য 30 লক্ষ শহীদ তাদের শাহাদাত বরণের মাধ্যমে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমহানির মাধ্যমে আজকের এই অর্জিত লাল পতাকা বাংলাদেশ। এটাই বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস মানে 1971। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 1971কে বাদ দিয়ে কেউ যদি বাংলাদেশের কথা কল্পনা করে, সেটা তারা ভুল কল্পনা করে এবং তাদের ভুল সিদ্ধান্ত হবে, যার খিসারত গোটা জাতিকে দিতে হবে। এজন্য 1971কে ধারণ বাহন করে বাংলাদেশে একটা বাংলাদেশের ঐতিহ্যকে লালন করে 1971 সালের এই দিনে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন
বিশেষ করে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ যারা আজকে দেশের বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ হয়েছিল, তারপরে যারা মুক্তিযুদ্ধ করেছেন, সম্মানিত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব ছিলেন, আরও যারা ছিলেন, এই দেশের জন্য তারা করেছেন। তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য কিছুই করেন নাই, তারা দেশের জন্য করেছেন। আর এই দেশের জন্য করেছেন বিধায় আমরা এই লাল পতাকা, লাল সবুজের পতাকা আমরা দেখতে পেরেছি। এই জন্য আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আরও যারা মুক্তিযুদ্ধ ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ। কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশকে গড়ার জন্য আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এই বাংলাদেশকে কিভাবে সুন্দর সামনের আমাদের এই প্রজন্মকে আরও সামনের দিকে নিতে পারি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যে এই বাংলাদেশে যারাই ক্ষমতা আসুক, যে দলই আসুক, যারাই আসুক, তারা স্বাধীনতার পক্ষের শক্তি থাকতে হবে। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তো আমার মেয়ে বলতেছে, আব্বু আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আমি আজকে স্মৃতিসৌধে যাব। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমাকে নিয়ে আমি এই তোমার সে দাদার যে স্মৃতি বিজড়িত মুক্তিযোদ্ধা, সেই বীরশ্রেষ্ঠদেরকে আমরা শ্রদ্ধা জানাতে যাব, তোমাকে নিয়ে যাব। তখন ও খুব খুশি। এবং আজকে এই যে এখানে অজস্র মানুষ আসছে, এই সবাইকে ধন্যবাদ। এবং এই এখন থেকে প্রজন্ম এভাবে আসতে থাকবে, এই কামনাই আমি করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিজয়ের দিনে সকলের মনে এই দেশের প্রতি ভালোবাসা সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে এবং দূর দূরান্ত থেকে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ছুটে আসছে। কারণ এই ৭১ সবার, ৭১-এর চেতনা, এবং এই চেতনাকে ধারণ করে আজীবন এই মানুষগুলো ভালোবেসে যাবে এই বাংলাদেশকে। মোহাম্মদ রায়্যান হোসেন, কালের কণ্ঠ, সাভার।